মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমগো পরিবারের মতো খানদানি না হলে আমি কুলম ওই পোলারে মাইনে নেব না। চাচা একটা কথা ভালো করে কইতাছি, মায়ের এখন তো বেশি আল্লাহ পিপিলাজ দিয়া একদম উপরে তুলে হালাইছো। এই তুই মাইনছেটা আমার নামে কি বদনাম করবো? হ্যাঁ তুই মাইনছেটা কি কইছ? আমার নামে বদনাম করো, আমি তোরে সাইরা দিবা। তোমার কাছে বউয়ের থেকে তোমার ভাগ্নির মর্যাদা বেশি, আর আমি তো এটা কিছুতেই মানবো না। আমি চাই তোমার ভাগ্নি এই বাড়িতে থাকবে না, ব্যাস এটাই ফাইনাল। ও এই বাড়িতে না থাকাই ভালো, থাকলেই যন্ত্রণা। ওই খালু কি কইতেছেন? আমি চাচার বিরুদ্ধে মামলা করুম না? হ্যাঁ আমার জায়গা অবৈধভাবে দখল করা, এখানে 10 তলা বিল্ডিং উঠে হালাইতেছে, আমি কি বই বই কেলা খাবো নাকি? আমি তো এইটা বলছি, এই যে আমার যে চাচা এই যে সাহসটা পাইছে, আপনি এক পিছে থেকে হাওয়া দিচ্ছেন, হাওয়া। মানে মানুষের জীবনে আগুন লাগাইতে পারলেই ওদের মনের মধ্যে সুখ লাগে। যে মাইয়া নিজের মায়ের নামে বদনাম করে, ওই মায়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তোর কোনো কথার উত্তর আমি দিব না। তুই আমার বাসায় আইসস, আমি অনেক খুশি হয়েছি। এই খালু আপনি ডরেন না, আপনি যখন জেলে থাকবেন প্রত্যেক সপ্তাহে 2 দিন আপনারা দেখতে যাবো, খালি দেখুন না আপনারা ভালো ভালো খাওয়ানো খেলামো। এই কামটা কে করছে জানেন? আমার চাচাই করছে, বালা বালা খাওয়ান পাঠাইছে, সাই খাওয়ান। আপনারে কি আমি বহারাম আর ঋণ শোধ করা লাগবো না? আপনাকেও আমি চিটা করুম, মাখন হাজির মনে করেন যে বিরিয়ানি আছে না, বিরিয়ানি শমশের আলীর বুড়া খিচুড়ি, বিউটি লাচ্ছি, তারপরে কেমন কাচ্ছি, নেহারি আছে না সিদ্দিক ভাই নেহারি, সব খিলায়া একদম ভরপেট বানাই ছাড়ুম। তখন কইবেন জেলখানা কারো আপনারা আইবার চেবেন না, বুঝছেন? এরে সাদ্দাম, তুই আরে মামলার ডর দেখাইস না। যে মামলা তুই করবি এই মামলা তুই হারবি। হারলে হারবো তাতে তোমার কি? হেতে বিচার পায় না, বিচার পাওয়ানোর লেগা হেতে আইন আদালতে যাইতেই পারে, মামলা করতেই পারে। আমি মামলায় আরুম আপনার কাঠাই গুলো, আপনি কি আইনজীবী? ওই খালে হার কিছু কইতেছ না কি লিখে তুমি? তোমার খালাই কি কইব? জুলমত ভাই তো আমার জমির দলিল দেখাইছে, সেই দলিলে স্পষ্ট লেখা আছে তোমার বাপে এই জমি তো জুলমত ভাইরে লিখে দিয়ে দিছে। হায় হায়, এটা কি কইতাছে জালিমের মতো কথা? এই খালা খালু দিয়ে ঘুষ খাইছে, বিপুল পরিমাণ ঘুষ খাইছেন আপনি। ওই যে পত্রিকায় কিন্তু লেখা হইব। খালা কিছু মনে করো না, তঙ্গ বাইর থেকে অনেক টাকা আছে, তাহলে দেখবো এই টাকা সহি টাকা না, এই টাকা ঘুষ খায়া ওখান থেকে পাইছে। এই খালু ওই টাকা তোমারে ভাইঙ্গা ভাইঙ্গা খাওয়াইছে। আর যদি ওই টাকা বাইতে না হয় খালা, তুমি ধরে লাও খালুর গোপন একটা প্রেম আছে, ওই টাকা হ্যাঁ ওখানে খরচ করছে। ও খালা তোমার কপাল কলম পড়ছে। এরকম লক্ষণ দেখলে পুলিশ লাগতো না, আই নিজে তারা হাত পা বাঁধে পুলিশের কাছে লই যাই। খালু কলম ভয়ানক 2 নম্বর লোক। এ খালা এখানে থাকুন যাবো না, আমি গেলাম, বুঝছি চিনছি, আপনি চিনছি। আরে হোলাটা চলে গেছে, এতদিন পরে হোলাটা জেলের থেকে আইছে, আরে খালার কাছে আইছে, এক কাপ চা খাওয়াই যায় না তোমার লাই। এই তোমারে কি আমি চা খাওয়াইতে নিষেধ করছি? মায়া কান্না কানতেছে। দাদা তুমি একটা জালিম, তুমি একটা ঘুষখোর, তুমি একটা জুয়াখোর। আর বাতিরা তো ঠিকই কইছে। ওই গুলামের পুরো খুঁজে তোর অত বড় ছাবা, হে তুই দেখা সরাইছস, তোর অত বড় সাহস কেডা দিছে? এই তুই আমাকে সুন্দর সুন্দর আবদুরা দইরা এই পার কো গুইরা বেড়াইছস, তোর পকেটে নাই একটা। আমি তোর রেস্টুরেন্ট নিয়া কফি খাওয়াইছি, আমার টিয়ার কফি খাইয়া তুই আমার মনে আঘাত দিছ। বউরে দেখবার গেছ তাই সৎ করে
পরিবানু আমি বুঝতেছি না তোমার কি হয়েছে, তোমার মাথায় কি গন্ডগোল দেখা দিয়েছে? আমি একটু পানি দিয়া দিই। না না না, হনো হনো পরিবানু, কি ঝামেলাটা হয়েছে এইটাই আমারে বলতে দাও। তোমারে কোন হালার পাহালা কি কথা কইছে আমার নামে, শুধু নামটা কও, ওর আমি আইসা দিব্বা কাটতে আলামু। ছুরি আছে তোমার দে? তোর বউ যে তোর ফুটবল লেগে দেখাইছে, এটা কি মিশা কথা? হ্যাঁ, এই কথা হইন না। আমি গলা 5টি বার গেছিলাম, আদর না থাকলে আজকে আমি কব্বরও দেখতাম, কব্বরও। এটা কি কইতেছো পরি? তুমি কব্বরে গেলে তো আমিও কব্বরে অটোমেটিক দেখতাম, কারণ পরি ছাড়া তো এই রুস্তমের জীবনের কোনো মূল্য নাই। আচ্ছা কও দেহি, তোমারে এই কথাটা কেডা কইছে? কেডা কইতো? কুকা বাই কইছে, কুকা বাই চিনছ না? এই যে তোমার এই চেয়ারটার মধ্যে যে বইতো, হ্যাঁ এইখানে বইয়া আমার তোমার সমস্ত কীর্তিকলাপ বর্ণনা হইরা কইছে। সি 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 সি। আমার কি কি কইলো, আবার কইলো যে পাশের বাড়ির জরিনা কামেশ্বরী হের লগে বলে ধরা খাইছিলা। সে তাছাড়া এটাও কইছে বাড়িওয়ালা যে তোমার ফিট মুড়া বান্ধ দিছি, পরে কুকা ভাই আর বদি ভাই মিল্লা 2 ভাইয়ের পাওয়ার দাবার তোমার সুডে আনছে ব্যাগ জান। বুঝতে পারছি ঘটনাটা কই থেকে ঘটছে। খোকাই এই প্যাচটা লাগাইছে আমার নামে, তোমার কানে বিষ ঢালছে। খোকার উদ্দেশ্য তো খারাপ, আমি না থাকলে খোকা তোমারে বিয়া করতে চাইবে। হ্যাঁ, এই বুইরার লগে বিয়া হরবা কেমন না? অক্ষর আমি কুকার বাসা যে যাই কালে আমি ফাইল লই, ফাইলে আর পিস পিস করে কাটবাম। আমার জীবনটা নষ্ট করবার লইছিন। পরিবানু, তোমার কিছু করতে হইবে না। স্বামী থাকতে স্ত্রী এত উত্তেজিত হইলে চলে না। আমি যাইতে আছি খোকার কাছে, খোকারে আইজকে আমি তোর পরিবানু? তুমি আবার আইছো? এই লোক তার বউরে নিয়ে এতকাল ধরে হানিমুন করে আসলো, এখন তোমার এনে হানিমুন করার মতলব আসছে। আসলে রুস্তমের কোনো দোষ নাই, সব দোষ তোমার। আল্লাহ কি তোমার লজ্জা শরম দেয় নাই? অদরে বাচ্চা আদর, জুতা দেখছ? জুতাটা এরম বা ফিরায়াম 2 দিন বড়া ডিস্টার্ব উঠতে। ওইসে মারামারি দিয়ে কাম নাই বুঝছি। এইখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, বুঝছো? রুস্তম ভাই, তুমি এত বড় চাপাবাজ, হ্যাঁ? তুমি এই মেয়েটার জীবন নিয়ে সিনেমিনি খেলতেছো। ও তোমার লেগে ফাঁস দিতে গেছিল, আমি ওরে বাঁচাইছি। এই তুমি আবার এত বড় সর্বনাশ করলা কেন? আলতু ফালতু কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি তোমার কি সর্বনাশ করছি? আলতু ফালতু কথা বলতেছি? নূরজাহানের কাছে তুমি আমার বদনাম করছো কেন? হ্যাঁ, তোমার কারণে যদি আমার বিয়েটা ভেঙে যায় না, আমি জীবনে কোনোদিন তোমার বিয়ে হইতে দিব না। শোনো, নূরজাহান তোমার 2 চোখেও দেখতে পারে না, ঠিক আছে? এত নূরজাহান নূরজাহান করো না। নূরজাহান স্যারকে বিয়ে করবে। আমার নাম শুনতে পারে কি পারে না, ঠিক আছে, সেটা হইলো নূরজাহানের ব্যাপার। তুমি কেন আমার বিষয় নিয়ে নাক গলাইতে গেছো? তোমার কি আমি কি মানে যে ঘটক নিযুক্ত করছি? হ্যাঁ, ঘটক হইলে তো আমি তোমার নামে পজিটিভ কথা বলতাম। তোমার নামে আমি বদনাম করছি কারণ তোমার মতো খারাপ ছেলে আমি জীবনেও দেখি নাই। কম তো দেখো নাই সেটা আমিও জানি। তোমার চোখ তো কখনো উপরে উঠে না। প্রেম করছো তো ফোসকালার সাথে, হ্যাঁ? তার সাথে কথা বলাটাই তো আমার সময় নষ্ট করা। হ্যাঁ, শুনছি ফোসকালা নাকি ফোসকা দিতে এসে 2-3 ঘন্টা পরে বেরোইতো। আমি ফুচকালার সাথে প্রেম করি, এটার উপযুক্ত প্রমাণ যদি তুমি আমার দেখাইতে না পারো না, তাহলে আমি তোমার নামে মানহানির মামলা করব। ঠিক আছে, মামলা করে ফেলাও, বুঝছো? আমি আদালতে গিয়ে তোমার যে প্রেমের কাহিনী আছে একটার পর একটা সিরিজ আকারে সবাইকে বলে দিব, আর তোমার ফোসকালা তাকেও আমি আদালতে নিয়ে আসবো। আমি তো আমরা আগেই বলছিলাম যে বাটপারগুলো আমাদের বাড়িতে ঢুকছে এরা তো মানুষ ভালো না, কিন্তু কে শুনে কার কথা? এখন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। নূরজাহানরাও বলছিলাম, সেও আমার কথা কানে নেয় নাই। এখন বুঝুক, মজা বুঝুক। নূরজাহানের মাথা তোমার মতো তো খারাপ তা, বুঝছো? নূরজাহান জিনিস চিনে, বুঝছো? আমি বদি এক পিস, ঠিক আছে? আমার কোনো বিকল্প নাই, আমার বিকল্প শুধু আমি একা, বুঝছো? নিজের ঢোল নিজে পিটাইতে থাকো, ঠিক আছে? আর শোনো, জীবনেও আমার আর রাস্তার মধ্যে আটকাবা না। যদি আটকাও তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করে তোমার মাইর খাওয়াবো বললাম। ও বাবা, ভয় পাইছি। শোনো, ফোসকা লাগি তোমাকে বলছে, বুঝছো? তুমি নাকি একটু বদমেজাজি, তুমি নাকি তোমার প্রয়োজনে তাকে ব্যবহার করো। আসলে গরিব মানুষ তো, বেচারা কি বলবে, তাই না? শোনো, ওকে যেহেতু তুমি বেছেই নিয়েছো, মানে ফোসকালার প্রেমে মরে গেছো তুমি, বুঝছো? তুমি সবার একটা পারমিশন নিয়ে ওকে বিয়েটা করে ফেলো। আর শোনো, তোমার তো ভাই বোন নাই, তুমি যদি মনে করো বিয়ে করে ঘর জমায় রেখে দাও, তাহলে কিন্তু মনে করো তোমাদের বাসার জন্য ভালো হবে। মানে আমি সমর্থন করবো তোমার পক্ষ হয়ে। বদি, আমার মাথায় কিন্তু রক্ত উঠা যাইতেছে। তুমি আমার চোখের সামনে থেকে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। ভাই ভাই, তুমি কি বললা? বদি? বদি কে? হ্যাঁ, বদি ভাই বলো। আমি তোমার সিনিয়র, বড়দের সম্মান করবা।
তুমি সিনিয়র হইলেও সম্মান পাওয়ার জন্য উপযুক্ত ছেলের না। বাসায় যাব, বাসায় যেয়ে তোমার নামে আবার আমি বদনাম করব। খালুর কাছে যেয়ে তোমার নামে আমি বিচার দিব, তারপরে খালু কি করবে সেটা তুমি ভাবতেও পারবা না। আই মিন তুমি কি মানে আমার শ্বশুর, আমার ফ্রেন্ড, তার কথা বলছো না? ঠিক আছে, তুমি তোমার আম্মুকে নিয়ে যত খুশি তত আমার নামে কমপ্লেন করো, বুঝছো? দেখো কিছু করতে পারো কিনা, আমার তো মনে হয় কোনো লাভ হবে না। কি করব সেটা আমি নিজে খুব ভালো করে জানি। তুমি একটা কাজ করো, তুমি বাসা খুঁজতে থাকো, কারণ আমাদের বাড়িতে তোমার আর থাকা হইতেছে না। কথাটা যেন মাথায় থাকে। আরে সিমরি, বুদ্ধি যে কি জিনিস এখনো বুঝতে পারতেছিস না। আয় নিয়ে আয়, অপমান করতে নিয়ে আয়। যারা নিয়ে আসবি তার কপালে দুঃখ আছে। এখন তুমি যেহেতু বিবাহিত, সেই কারণে পরিবানুর জীবন আমার প্রাপ্য। অদূরা মেজাজ মুজাজ কিন্তু খারাপ আছে, রাগুরে লোক দূরে সরাইবাম। এই রে, এই তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? মুহ যেটা আইতাছে হেডই কইতাছস। তোর লগে কি আমার যায়? তোর ক্লাস আর আমার ক্লাস কি এক? তাছাড়া আমি কত সুন্দর, এটা কি তুই বুঝস? বলতে পারে নাই বাদ দাও। পরিবানু, আসলে বুঝতে পারছি পরিবানু শুধুই আমার না, মানে হয়েছে কি, তুমি আমার লাগিয়া জীবন উৎসর্গ করতে গেছো, এই শোনার পরে আমি আর থাকতে পারতেছি না। চলো চলো, এখনই আমরা বিয়া শাদী করিয়া ঘর সংসার করি, চলো। তোমার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। আমরা তোমাদের বাড়িতে যাব, গিয়ে তোমার বউয়ের সাথে দেখা করব। দেখা করে তোমার বউ যদি তোমার বিয়ের অনুমতি দেয়, তাইলে তোমার বিয়ের সানাই বাজবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটা ফাউল বদমাস টকবাস, তার উপরে আবার বিয়ে একটা বেডা। আমি পরিবানু এই বিয়ে একটা বেডারে বিয়ে হতাম, হতিনের ঘর হতাম, জীবনও না। আমার যদি বিয়ে ওরণ লাগে তাই লাগে প্রমাণ দেওয়া লাগবো অবিবাহিত। পরিবানু, তুমি বুঝতে পারতে আসো না, আমি যদি বিয়েই করি হলে তোমারে আবার বিয়ে করতে চাইতাম কোন দুঃখে কও। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাও আঙ্কেলের যাইয়ে জিগাও আমি বিবাহিত না অবিবাহিত, তাইলেই তো প্রমাণ হয়ে যাইবে। আর যদি প্রমাণ হইয়া যায় যে আমি বিবাহিত না, তাইলে আজকেই আমরা বিয়া হরমু। আর যদি প্রমাণ হয় যে আমি বিবাহিত, তাইলে তুমি যে শাস্তি দেবা আমি মাথা পাইতা নিব। জুলমত স্যার আপনার সব কাহিনী জানে না। আপনি গেটে বসে বসে এলাকায় যত কাহিনী করে বেড়ান সব আমার কানে আসে, বুঝছেন? শোনেন, আপনি সাধু পুরুষ না, আপনার মনে কলঙ্ক আছে। ঠিক তো কইছে, তোমার মনে অনেক কলঙ্ক আছে, আর যে বেটার মনে কলঙ্ক আছে সেই বেটার মনে লগে কি সংসার করুন যা, গড় বান্ধন যা। পরিবানু, আমার মনে আর কষ্ট দিও না। এই যে ধরনের লোকজন এই পরিবানু আর রুস্তমের প্রেমের মধ্যে বাধা সৃষ্টি করতে আছে, একে অবশ্যই আমি শাস্তি আওতায় আইন নেই ছাড়মু। আদরের বাচ্চা আদর, তুই আমার জীবন লইয়া খেলাধুলা করতে আসো, তাই না? পরিবানু, যাও কে হেন্দা, তারপর আজকে আমি তোর ব্যবস্থা করতে আছি। আদরে তুমি চিনো না, আমার লগে ফাজলামি করলে আমি একেবারে গুলি করে দেবো। আদরের লগে মনে তো খারাপ ব্যবহার করে ঠিক হইছে। এইটা তুমি কি কইতে আছো পরিবানু? আমার মাথাটা কি ঠিক আছে? আমি যদি পুলিশের মতো আইন ব্যবহারের অনুমতি পাইতাম, এখনই ঠাস করে মেরে হালতাম। পরিবানু, হইছে, অনেক কিছু হইছে, আহো এখন একটু আমার বুকে আহো পরিবানু। কিতা হলো? কি মানছি দেখলে কিতা করবো? শরম নাই? আরে শরমের কি আছে, আমরা তো হাজবেন্ড হইয়েই যাবো একটু পর বিয়া শাদী করবো। আচ্ছা পরিবানু, তুমি আমার ঘরে কবে আইবা কও না? জানো না, এই থাম লাগলি। কি ব্যাপার লোকনা, হুটহাট করে কোথায় যাস? বাসা থাকতে ভালো লাগে না? না লাগে না কেন? আমি বাসে গেলে তোমাদের সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি প্রতিদিন তোর জন্য বডিগার্ড পাঠাতে পারবো না। আমি তোমাকে বলেছি আমার জন্য বডিগার্ড পাঠাতে? আমি তো কখনো বলিনি। মামা, আমি তোমাকে কতবার বলেছি আমি একা একা চলতে পারি, প্লিজ আমাকে নিয়ে টেনশন করো না। আমার গাড়িও লাগে না, আমি গাড়ি নিয়ে যেতে চাইও না। তারপরও এই গাড়ি নিয়ে সব সমস্যা, ওই গাড়ি সব যন্ত্রণার মূল। এত বেশি বোঝার চেষ্টা করো না। আমার বাসায় থাকতে হলে তোকে গাড়ি ব্যবহার করতেই হবে।
তবে হুটহাট করে বাইরে যাওয়া চলবে না, কথাটা মনে রাখিস। মামা, তোমার এইসব কথা রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। আমি চাকরি খুঁজছি, চাকরিটা পেলে আমি তোমার বাসা ছেড়ে দেব। আমি তোমার বোঝা হতে চাই না। আমি খুব ভালো করেই জানি আমি বাসা থেকে বের হয়ে গেলে তুমি আর মামি ঝগড়া করো, আর ঝগড়ার টপিক থাকি আমি। মামি তো আসলে দেখায় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেগুলো যে অভিনয় সেটা আমি বুঝতে পারি মামা। মারে, আমার বাসায় যদি ভালো না লাগে তাহলে তুই আবার লন্ডনে চলে যা। এই দেশে আসলে কোনো লাইফ নেই। এটা তোমার ভুল ধারণা মামা। লন্ডন যতই সুন্দর হোক আমার দেশের মতো না। এই দেশের মাটি, প্রকৃতি সবকিছুই আমাকে টানে। এই দেশে যে ফিল আছে সেটা আমি আর কোথাও পাই না। আমি এখানে স্থায়ীভাবে থাকবো, তবে তোমার বাসায় থাকবো না মামা, এটা ফর শিওর। আর এই কথাটা তোমাকে আমি বহুবার বলেছি, আর তুমি বহুবার সেটা ইগনোর করেছো। আদরে যতই বলি না কেরে, কিন্তু হিসাব করে করে করহরা একটুখানি ভুল নাই, ভুলই দরকারি না, সুন্দর ওইটা করে। তোমার বন্ধু কুকা, হ্যাঁ রে কইলাম আমি মারবা, তুমি কইলাম বাধা দিতে না। কুকারে তুই মারবে কেরে? হ্যাঁ তোর ফাহাদানে মই দিছে, তুই এরে মারতে কেরে? সে আমার বিরাট ক্ষতি করছে, একটা মিথ্যা তথ্য দিয়া আমার জীবন কায়রানি বাঁচাইছে। কুকা তোর কি ক্ষতিটা করছে? তোমার বন্ধু কি সুন্দর হয়ে আমারে কইলো যে রুস্তম ভাই বিয়া উঠছে, তার বউ আইসা নাকি তারে বাড়িতে লয়ে গেছে। কো ডা মিশা কথা। একটু আগে তো আমি রুস্তম ভাইরে দেখতে এলাম, হ্যাঁ তো কোনো জায়গায় গেছে না। এরম বড় মিশা কথাটা হ্যাঁ কিবা কইলো? রুস্তম বাড়িতে গেছে না, এই কথা তুই কাটতে শুনলি? রুস্তম ভাই নিজে মুখে কইছে, তার কাছ থেকে তো শুনে আইছি। আর কি কইছে জানো? কইছে পরিবানু, আমি রুস্তম আলী যদি তোমার না পাই তাইলে কইলাম আমি আত্মহত্যা হল। হে পরিবানু, তুই সিটারের কথা বিশ্বাস যাস? হে কয়দিন কই আছি? বন্ধুর বাসাত গেছি। একটা মানুষ সারা দিন বর গেটটার সামনে বইয়া ডিউটি করে, তারও তো আর একটা ভালো লাগে না। নিজের জন্য একটু হাওয়া বদলের দরকার আছে না, এলাকা হাওয়া বদল করবার গেছি। অবশ্যই হাওয়া তো বদল করণ দরকার, ওই তাই হাওয়া বদল করণে লাগে বন্ধুর কাছে গেছে না, এর বউর কাছে গেছে। তুই এই সিটারের কথা বিশ্বাস করস? কালা হাওয়ার উপরে কইলাম কথা কইও না। একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা সহজ সরল নির্দোষ মানুষটা তুমি অপমান হরতাছো। তোমার সিটার প্রেমিক আমার গর্বাঙ্গনে লেগা মিথ্যা পরিকল্পনা হচ্ছে, আর সেই পরিকল্পনা বিশ্বাস কইরা তুমি আমার অনেক যন্ত্রণা দিছো, এমনকি অহনো দিতাছো। এই আমি তো কি যন্ত্রণা দিতেছি? আমি তো কইছি ওই তুই রুস্তম সিটারের বিয়া কর, বিয়া করে সংসার কর, আমি তো এখানে কোনো বাধা দিতাম না, তয় আমি কোনো তোর সহযোগিতা করতাম না। এই দেশে তোকে বিয়ে করার মতো কোনো ছেলে আছে? আমার সাথে রাগ করে তোর জীবনটা নষ্ট করিস না মা। জীবনটা যেহেতু আমার ডিসিশনটা আমাকে নিতে দাও প্লিজ। হ্যাঁ, প্রথম দিকে দেশে আসা মাত্রই তুমি আমাকে অনেক হেল্প করেছো, আমাকে থাকতে দিয়েছো, আমাকে খাওয়াচ্ছো, পড়াচ্ছো, আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছো, আমাকে গাড়ি ব্যবহার করতে দিচ্ছ, সব ফ্যাসিলিটিস দিচ্ছ। এটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। সরি 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 মা, আমি তোর সাথে খুব রাগ ব্যবহার করে ফেলেছি। দেখ, আমি ইচ্ছা করে করিনি। তুই আমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যাস নে মা। মামা, তুমি আমার আপন, তুমি আমার মায়ের ভাই। স্বাভাবিকভাবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে অনেক আদর স্নেহ করো। তুমি যে আমার সাথে রাগ করো সেটার মধ্যেও তোমার মায়া আছে, মমতা আছে। আমি সব কিছু বুঝি মামা। এত কিছুর পরও মামা আমার এখানে থাকা সম্ভব না, কারণ মামি আমাকে প্রতিপক্ষ মনে করে। ওই মহিলা কি মনে করলো সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আমি আমার ভাগ্নিকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি মা। আমার নিজের কোনো সন্তান নেই, আমি তোকে আমার সন্তানের মতো মনে করি। মারে, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু মামা হিসেবে অনেক ভালো মানুষ। ভাগ্নির প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই রে মা, কোনো কমতি নেই। হ্যাঁ, আমার এই ভালোবাসা যেন সব সময় থাকে, এই জন্যই আমি এই বাসা ছেড়ে চলে যাব মামা। কারণ আমি চলে গেলে তোমার আর মামির মধ্যে কোনো ঝামেলা হবে না, তোমাদের সংসারটা ভালো থাকবে, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তুই লেখাপড়া জানা একটা ব্রিলিয়েন্ট মেয়ে, তোর সাথে কি আমি যুক্তি দিতে পারবো? কিন্তু মারে, তুই সব সময় মনে রাখিস তোর মামা তোকে অনেক ভালোবাসে মা। মামা, তোমার এই ভালোবাসা থাকলে আমি অনেক দূর যেতে পারবো, আমিও ভালো থাকবো।
আমি আমার পথ খুঁজে নিব মামা, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে মা। ঠিক আছে মামা, আমি ফ্রেশ হয়ে নিই, তোমার জন্য কফি করে আসছি, তুমি থাকো। আচ্ছা আচ্ছা। জামেলাটা তো হেনই লাগছি, সে কালারটা না আমি ছোটবেলাতে বড় হয়েছি। হ্যাঁ, যদি আমার বিয়ার মধ্যে আমার আশীর্বাদ না হরে তাকে আমি শুয়ে থাকতার বান। পরিবানু, আমি তোর মাথা আপটাইকা সুন্দর হয়ে আশীর্বাদ করে দিতেছি, তুই রুস্তম সিটারের লগে গিয়া শুয়ে যা। কালা এখন তো আমি বুঝলাম না, তোমার বাগনি জামাই তারে তুমি সিটার করতেছো, এটা আবার কিরম কথা? অবশ্যই কি আছে, তুই আমার কিছু আশীর্বাদ দিতাম, আমি আশীর্বাদ দিয়ে দিছি, অঙ্ক তুই রুস্তম সিটারের লগে গিয়ে শুয়ে সংসার কর যা। হেলার লাগান বিয়া হরণ যেত না, হেলার এখন পরীক্ষা চলতেছে, হেলা আমার পরীক্ষা পাস করবো, তারপরে বিয়ার চিন্তা করবা। তাছাড়া কালা আমি আল্লাহ বিয়ার তুলতো না, তোমার একটা ভবিষ্যৎ আছে না, আর কতকাল তুমি মেলা থাকবা, তোমারও একটা বিয়া উঠলাম। খবরদার পরিবানু, আমার বিয়ালে তুই কোনো চিন্তা ভাবনা করিস না, আমি কি করবো এটা আমি বালা বুঝি, তুই ওকে কামে যা। কালা তোমার ব্যবহার করলে মনে ময়লা, তোমার ব্যবহার বালা হরো, তুমি যদি কথায় কথায় তুমি সেট করে ওঠো, রাগ করো, তো তোমার লগে আমি থাকবাম কিবা? আমার লগে তো তাহলে দরকার কি? আমি তো কইলাম ওই রুস্তম রে গে বিয়া হইয়া রুস্তমের লগে গে থাক, আমার লগে তাহলে তোর কোনো দরকার নাই। আমি কি ফয়েন্নের মতো যাই বিয়ে হরতাম? আমি জেনতনের বাগনি, আমি ফুলমতির বাগনি। তুই না কইসলা আমার জন বিয়া দিবা, তখন আমার কমিউনিটি সেন্টারে বিয়া দিবা, ওখানে বড় অনুষ্ঠান করবা, সেই কথা কি বদলে গেছে কালা? পরিবানু, তুই একটা দারোয়ান রে বিয়া করতাছস, আর হেই বিয়ে হইব কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, আমি যে মানুষের দাওয়াত দেই না খাওয়াইয়া মানুষ যখন জিজ্ঞেস করবো জামাই কি হরে, তখন আমি কি কইয়াম? কইয়াম দারোয়ানগিরি হরে। এই পরিবানু, তাতে কি ফুলবানুর মান সম্মান কিছু তো থাকবো?